আজ শেয়ার করব আলুর মধ্যে বেসন দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আপনাদের সঙ্গে তো আমি অনেক রকম রেসিপি শেয়ার করেছি, তো এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। ঘরে যদি কোনো রকম সবজি বা মাছ মাংস না থাকে, তো আপনারা দুটো আলু আর বেসন থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের দুটো আলু এভাবে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব সরু করেই কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুগুলোকে গ্রেড করেও নিতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাঁচামরিচ বাটা। তো এখানে আমি কাঁচামরিচটা বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব মশলাগুলোকে আলুর সঙ্গে। এই কাজটা হাত দিয়ে আপনারা করে নেবেন, যাতে করে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি এইভাবে করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এভাবে আলুগুলোকে একটু নরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একটু আঠালো করে মেখে নিতে হবে। আর সুন্দর করে চটকে মাখবেন, তাহলে আলুগুলো অনেকটাই নরম হবে। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই কিন্তু খুব ভালোভাবে আঠালো করে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন একেবারে আঠালো করে মেখে নিয়েছি। এইভাবে করে আপনারা মেখে নেবেন আর সুন্দর করে কিন্তু একটু চটকে মাখবেন। এবার এগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আপনাদের এখানে কিন্তু বেসনের পরিমাণটা কম বেশি লাগতে পারে, তো আপনাদের যেমন লাগবে সেভাবে করে মেখে নেবেন। তো গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার কিছুটা করে নিয়ে এইভাবে আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো প্রথমে কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে, তারপরে বড়াগুলোকে উল্টে নিতে হবে। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেবেন, তারপরে এভাবে করে উল্টে নেবেন। আর বড়াগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর বড়াগুলো কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। সেজন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন আমি একে একে উল্টে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বড়াগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করেই ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু খুব বেশি কালার করবেন না, এভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি। দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ এভাবে 2 টুকরো করে। এবার জিরা শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। জিরা আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো বেটে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজ আর টমেটোটা একটু বেটে ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্ট হবে।
এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাগুলো প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ যেহেতু আগে দিয়েছি, লবণ কিন্তু একটু কম করে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন প্রায় 6 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার মশলাগুলোকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, তো এখানে আমি কয়েকটা রেখে দিলাম আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, বড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্নার শেষে গরম মশলা আর ধনিয়া পাতাটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। এবার হালকা হাতে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা মজা হবে। তো ঘরে মাছ মাংস কোনো রকম সবজি না থাকলে আলু দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।